সবকিছু বুঝার মতো জ্ঞান হয়েছে যখন থেকে আমার, তখন থেকে আমি হলুদ, কমলা বলেন এই টাইপের ড্রেস আমার পরা হয় না। আজকে এই প্রথম আমি নিজেই সজ্ঞানে এই কালারের ড্রেসটা কিনেছি। যদিও এটা পুরোপুরি হলুদ ছিল না, বাসন্তী টাইপের ছিল। আমার কাছে কেন জানি মনে হয় হলুদ ড্রেস আমাকে একদমই মানায় না, সেজন্যই নেওয়া হয় না। তো আজকে ভাবলাম যেহেতু ড্রেস নিয়ে ফেলেছি, তাই আজকে দাওয়াতে এই ড্রেসটাই পরে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই যে দেখেন আমি কিন্তু মিষ্টি হাতে নিয়ে বেড়াতে যাচ্ছি আর আমার হাজব্যান্ডের হাতে তরমুজটা ধরাই দিলাম। তো এরপরে আমরা বাজারের মধ্যে হাঁটতেছিলাম, আমাদের আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো আমার আব্বু আম্মু নিয়ে নিচ্ছে। এই যে এখানে কিছু ফল কেনার বাকি ছিল, সেগুলো কেনার জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম। আর তরমুজটা একদম রাস্তার মাঝখান বরাবর পড়েছিল, সেজন্য আম্মু এক পাশে এনে রাখলো। এরপরে এখান থেকে ফল কেনাকাটা আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমাদের গন্তব্যে যাওয়ার পালা। আমার এই হলুদ ড্রেসটা কেনার মেন কারণ হচ্ছে আমার কাছে আর কোনো কালার পছন্দ করার মতো অপশন ছিল না, কারণ ওরা এই একটা কালারই তারা বিভিন্ন সাইজের রেখেছিল। সেই জন্য আমার বাধ্য হয়ে এই ড্রেসটাই নিতে হয়েছে, কারণ এই ড্রেসটা আমার কাছে এতটাই কমফোর্ট মনে হয়েছে যে আমি এটা নিতে বাধ্য হয়েছি। তখন আর কালারের কোনো চিন্তাই করি নাই। মানে জামাটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল, সেটার জন্য এটা নেওয়া মূলত। আমার কাছে কেন জানি সব সময় বুটিক্সের জামাগুলা অনেক বেশি ভাল লাগে, আর এটা কিন্তু গরমের মধ্যে পরতেও অনেক বেশি কমফোর্ট। তো এরপরে আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু আমার নানার বাড়ির রাস্তা, সবাইকে দেখাই দিলাম। আশেপাশে সব কিছু অনেক বেশি ভালো লাগতেছিল। দেখেন খুব সুন্দর খোলামেলা পরিবেশ, দেখলে চোখ জুড়িয়ে যাবে, ঠিক এমন অবস্থায়। আর এটা হচ্ছে আলাউদ্দিন নাসিম কলেজ, অনেক বড় একটা কলেজ। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এরপরে আর আমার সবচাইতে দুঃখের কারণ হচ্ছে আমার এত পছন্দের একটা জামার কোনো ছবি তোলা হয় নাই, কারণ আমরা খুব তাড়াহুড়া করে দাওয়াতে যাইতে হয়েছিল। যাইতে যেতে প্রায় আমাদের মনে হয় যে 3টা সাড়ে 3টা বেজে গিয়েছিল দুপুর, সেজন্য কোনো এক্সট্রা করে ছবি ওঠানো হয় নাই। এটাই আমার সবচাইতে বড় দুঃখ। এরপরে আমরা চলে আসলাম বাসায়, এখন উঠতেছে। এই তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে। খাওয়ারের অনেক অনেক আইটেম ছিল, আর সবগুলা আইটেমে বেশ মজা হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে। টেবিল ভর্তি ভরপুর খাবার ছিল, চাইলে কিন্তু আপনারাও খেতে পারেন। সবার কিন্তু দাওয়াত রইল, আমাদের সাথে সবাই জয়েন করতে পারেন। আমরা কিন্তু একা একা খেতে যাচ্ছি না, সাথে আপনাদেরকেও কিন্তু দাওয়াত দিয়ে দিলাম। এই তো খাওয়া দাওয়া শেষে এই তো আমাদের কিউট ছোট ছোট খালামণিদের সাথে একটা ছবি ভিডিও নিতে আসলাম। এই যে দেখেন, তারা খুব আনন্দ সহকারে পোজ দিচ্ছে, পিচিটাও দেখতেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।